আর মামা আসে যদি দেখে এই রুমের ভিতরে দুটো আসামি আছে, মামা আমরা করে ডিরেক্ট কাশিমপুর পাঠাই দিব। যে মামা পাগলা সুজন করতে বাইরে হয়েছিলি, খালা মাত্র বাইরে হয়েছে। আই আর বন্ধুরে দুটো কিনে গিফট করতে পারি না, আই কি বেকার নি? তুমি তো বেকারি। হ্যাঁ ড্যাম লাগবো না। তাহলে লাগবো বেটো, আয় আমার রুমে রাখ। আপনি কোন শয়তান কে? এতে ডিম, তেল, গুঁড়া দুধ এসব চুরি করে। কিন্তু সে তো বলছে তুই নাকি গুড়া দুধ সব খাইয়ে ফেলো। আই লাভ দুর্নীতি। কত টিয়ার মামলা ভাইয়া? ওই 14,000 কোটি টাকার একটা মামলা খাইছি আর কি। হ্যাঁ রে, এদিনকার বাচ্চু ভাই ও একদিন কি হয়ে গেছে? ইয়েরা তো চিনছি, ইয়ে তাহলে কেন? এই ও তো পিএস। সাবাজি করে না না আল্লাহ, ইয়ে কি নাম পিএস? ইয়ে হচ্ছে এক দালাল। জাকির আর কইছেন ইকা সম্পর্কে ইয়ে তো আমরা সাপ্লাই গুলো দেখেন। এই কাবিলা, কি আর কিসের সাপ্লাই? গার্লস সাপ্লাই দেওয়ার বস লাগে দিনকে দুজন সরব হয়ে গেছে। আর আপনি দিকে বন্ধুকে কিলে তাক করে রেখেছেন। আপনি কি আমার গানম্যান? ভাইয়া এই বন্দুকটা কি আসল? স্যার বন্দুক আসুন কিন্তু গুলি না। ইয়ানো বাট পারি গুলি ছাড়া বন্দুক আপনি বুঝতেছেন? আরে গুলির তো দরকার নাই, বন্দুকলে কিনে ঘুরে না। আরে আমিও এখন যে স্ট্যাটাসটা মেনটেন করি, আমার তো একজন গানম্যান লাগে, তাই না বাসা ভাই? হ্যাঁ হ্যাঁ দরকার আছে, তুমি আরো কিছু গুলিও দিয়ে রেখো, কখন কে গাড়াইতে হয় বোঝো না? আরে ভাইয়া এতে গুলি দিয়ে কি করবো? এত দিকে গুলি করবো নি? বাচ্চা ভাই হারা জীবন রাস্তাঘাটে বই মানছে লোকে কিছু বাট পারি এতারে মানছে আমার হচ্ছে যুগলে তোকে থাবর দিতে আরে নাহলে ফিসে মারিয়ে লেতে আরে কেন? এই কাবিলা, এই তোমরা এখানে দাঁড়াইছো কেন? যাও নিচে যাও। স্যার আমি নিচে গিয়ে লাঞ্চ করে ফেলি। যাও স্যার, একটু টাকা দেন। গাড়িতে টাকা আছে তো, যাও। স্যার সব জায়গায় চাওয়াবাজি করেন না, আপনি গাড়ি থেকে নামার সময় পুরো টাকা সাথে নিয়ে নামছেন। ও তাই? ধরো দুইজনে 200 টাকা দিলাম শরীফ স্যার, একটু বাড়ায় দাও। যাও স্যার, আমরা আপনার পেয়ে দুইজনে পাশাপাশি 1000 টাকা লাঞ্চ করবো স্যার। যাও বাকি লাগবে নিও, যাও। ওকে স্যার, থ্যাংক ইউ। আসুন। এই নিহাল, কি রে কবে আসলি আমেরিকা থেকে? এই তো ভাই কিছুদিন হইলো। একবারই চলে আসছিস নাকি আবারই যাবি? ঠিক বুঝতেছি না, দেখি সামনে কি হয়। হাতে রিয়েপ করি ডিরেক্ট আঙ্গুয়াসে চলে আইছে। কি রিয়েপ করে মানে? হাতে তো আমেরিকা বসে শোকেনার হতে নেশা করতে স্যার। কি বলস তুই? শোকেন হতেন, এটা কি নেশা? আর দূর আন্দাজে কে নেশা করছে? কি গাও বলতেছে আমরা বিশ্বাস করতেছে? এ তোর এত কথা বলতে কে বলছে? আর তুই এতরে সিনোস এতরে সাস্তান দেখতেছস? জি ভাইয়া, হি ইজ মাই আইডল। হাতে লই আই স্টাডি করে ফেলছি ভাইয়া আমরা মালু দালা লিগে আছে না, ইগারে চাকরি তোর বাদ দিদি ইগারে ঢুকালাম সারাদিন আমরা 5 সেন্ট করবো। এই কাবিলা ফাইজলামি করিস না তো। এই নিহাল, তুই কি আসলে নেশা করতি? আবার আমি এক কথা বলতেছেন, ওলাইকে সিগারেট পর্যন্ত খায় না ভদ্র হলা, কি বলতেছেন আপনি? বাচ্চু তুমি এখানে বয়ে হুদাই ঘামতাছো, বড় পানের ঝগড়া শুনতাছো। আমার রুমে আহো, আমার রুমে তো এসি চলে 2 টন, তোমার বিদেশি কফি খাও। আও। এই কাবিলা চল পাশাপাশি রুমে যে আড্ডা মারি। না না না, তুমি একলা আহো, তোমার লগে আলাপ আছে। আমরা একলাই যান, আমরা লোকে আলাপ করবো বুঝেন নাই? আমরা কাছে টিয়া দেখছে না, ইয়ালে আমরা একলা ডাকতেছে আমরা করি পারি। আমরা তো এতারে বিদেশি কফি কোন খাওয়াই এতারে হঠাৎ দেখতে না, এটা আমরা তো বড় বাটপার। পাশা ভাই চলেন। এই কাবিলা পাশা ভাই রুম থেকে ঠান্ডা বাতাস খেয়ে আসি, চলো। জি ভাইয়া যান। আমি ঠিক বুঝলাম না, ওনার ক্ষেত্রে প্রায়োরিটি কি আছে? তো লোকাল মাস্তান ছিল। জি ভাইয়া, হাতে আগে আসলে লোকাল মাস্তান, এখন হইতেছে ইন্টারন্যাশনাল ডন। দেখছেন তো গান মিললেই ঘুরে, হিসাব অন্যরকম লাগে যেন কি কত বছর ধরে বাচ্চা বাইরে চিনে। কিছু কিছু ক্যারেক্টার আছে না বন্ধু, মাইন্সের পকেটে টিয়া দেখলে গালে দিয়ে লোল বাইরে যায়। কি হয়েছে এক্স্যাক্টলি কি হিসু চিপ একবার ছোটবেলার তো নেই আস্থা খ্যাত। এরে ভাইয়া আমি আর কাবিলা বাইরে উলেন না তো। না না, আই মিন ইট, বাট ওনার জিনিসটা না মাথার উপরে যাচ্ছে। আর বাবারে তুই কীর্তি ধারা লইতেছস, এতর পুরো হিস্ট্রি নাই তোর ঘুমাইতেছিস তুই দাঁড়াচ্ছা। এই ভাইয়া বাচ্চা ভাই বাইরে লাম্বু রুমে ফাটাই দিও। আচ্ছা ঠিক আছে, আমি বাচ্চু বাইরে সার্ভিস করতে তেস। নো, আমরা রান্না করে দেখবেন না, এত না আনলে গমতো রংসা খাই না। আই নিজের সারালে ব্ল্যাক কফি বানায়।
বাহ, দারুণ, ফিল্মগুলো সুন্দর, পুরো এক্সপোর্ট কোয়ালিটিস। সবগুলাই রাখো তুমি। পাশা ভাই, এগুলো কত করে সেল করছেন? পার পিস 500-600, যার কাছ থেকে জানিয়ে পারি আর কি। ও ঠিক আছে, আমি 600 করে দিচ্ছি। আরে না না না, এগুলা আমি তোমার গিফট দিতেছি। না না, অসুবিধা না, আপনি রাখেন। আরে তোমার কাছ থেকে আমি টাকা নিবো বাচ্চু, মনে করো বড় ভাই ছোট ভাইরে গিফট করলো। আচ্ছা, ওইটা অন্য সময় করে রাখেন প্লিজ। তুমি যদি আমার টাকা দেওয়ার চেষ্টা করো, আমি করলাম অনেক কষ্ট পাবো। থ্যাংক ইউ পাশা ভাই, থ্যাংক ইউ। পাশা ভাই, আপনার এই যে চেঞ্জ, এত ডেভেলপমেন্ট খুব ভালো লাগতেছে। আমি দোয়া করি আন্ডারওয়ার্ল্ডটা যেন অনেক বড় কোম্পানি হয়। হ্যাঁ, তোমার সাথে সাথে যদি একটু সাহায্য করতা, তাহলে আমার আন্ডারওয়ার্ল্ড আরো তাড়াতাড়ি অনেক বড় হইতে পারতো। সাহায্য মানে কিরকম? আমি আন্ডারওয়ার্ল্ডের লেগে একটা ইনভেস্টর খুঁজতেছি, প্রফিট শেয়ারও করো। আমার তো টাকা পয়সার অভাব নাই। তুমিও যদি আন্ডারওয়ার্ল্ডে একটু ইনভেস্ট করতা, তাহলে আন্ডারওয়ার্ল্ড একটু তাড়াতাড়ি বড় হইতে পারে। পাশা ভাই, তাহলে এক কাজ করেন, আপনি আমাকে একটা প্রেজেন্টেশন দেন। আমার একটা টিম আছে যারা কিনা আমার টাকাগুলোকে বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে। সো তারা যদি আপনার প্রেজেন্টেশনটা দেখে এগ্রি করে, দেন আমরা ইনভেস্ট করবো। আমি তোমার আন্ডারওয়ার্ল্ডের একটা পাতলা প্রেজেন্টেশন বানাই দিতেছি। কিরকম ইনভেস্টমেন্ট পাইতে পারি? এটা তো ডিপেন্ড করে আপনার উপরে, আপনি আসলে কিরকম চান। তারপরেও তুমি আমার একটা ধারণা দাও না। আমরা ওই যে 20 লাখ টাকা থেকে শুরু করে 10 কোটি টাকা পর্যন্ত ইনভেস্ট করি। ওরে আমি তোমার আন্ডারওয়ার্ল্ডের প্রেজেন্টেশন বানাই দিতেছি, তুমি এটা কারোর সাথে শেয়ার করো। কেন? হ্যাঁ, কারো চোখ লেগে যেতে পারে, বুঝো না? আরে পাশা ভাই, আপনি যদি অনেস্টি নিয়ে বিজনেস করেন, তাহলে কারো চোখ বদ্ধ, আপনি কিছুই করতে পারবেন না। আমাকে দেখেন না। জনপ্রাজের ভালো নাকি? আরে মেয়ে করে 110 120 মন ধান পাইবে। চিটা পড়ে না, রোগ বালাই পোকামাকড় কম হয়, তাছাড়া আগাম ফলন পাইবা। এনএসসি সুপার কোয়ালিটি হাইব্রিড ধান বীজ জনকরাজ। যেমন নাম তেমন কাজ। সেরা বীজ জনকরাজ। ন্যাশনাল এগ্রিকেয়ার এসো স্বপ্ন ফলাই। দুলাভাই, বাসাত বয়ে বয়ে কালি কি টেহ হয়ে গন ভাই? দেখা যাবে একদিন টেহা গনতে গনতে মরে গেছুন গিয়া। তাহলে এখন কি করবো? আমার আফারের দিকে যে চায়ে দেখুন, সারাদিন তো মুখটা কিরম আন্দার করে রাখে। হেলার কি একটু সকাল লাগ নাই, একটু বাইরে লয়ে গিয়ে গুইরাই। এটা কি তুমি এঁকে দিচ্ছ না নিজের থেকে হইতেছে? ওই লাভলি, আগে কি তোমার কিছুই গায়ে দিছি? হ্যাঁ, আর ক্যাঠাই করছে আমি মুখ চুক চুকায় বয়ে থাকি? আমি তো রীতিমতো চাই যা গুইজা ফুর্তিতে বয়ে থাকি। আপনি কইলি হইব, আমি বুঝি না মনে হচ্ছুন। দুলাভাই, আফারে লই একটু রিসোর্ট মিসোর্টে যাই, একটু সুডু মুডু টাইট টাইট দিকে জামা কাপড় কিনে দিবেন, এইলা ফইরা বিদেশিরা লাইন আপনার সামনে ঘুরবো, তাই যেন হইব। এই বাসার বই তাকে বাচ্চা হইব। কি কইতেছে? ওই লাভলি, তুমি কাজ সামনে কি কো? তোমার মুখে কিছু আটকায় না না? কম কথা ভাবতাছো। রিসোর্টে দিলে কিছু তো যদি হয়ে পড়ে, তারপর দেখা যাবে আপনারে আমার ট্যাঙ্কু জানাইতাছে। আচ্ছা ঠিক আছে, তোমার এই কথার লিগা তোমার অহরি থ্যাংক ইউ জানাইতেছি। এবার তুমি একটু যাও যাও। ওয়েলকাম দুলাভাই। আফা, হেলে তো বুঝছি তুমি সামলাতে যাও। ওই বেশি কথা কয়, ওরে আর রাখুন না। খারাপ হতো কিছু কয় নাই। হাওয়াই, তোমার রুমের কালার কে পছন্দ করে দিচ্ছে? কাবিলা কাবিলারে বলছিলাম, কাবিলা সব গোছাইয়া দিছে। আরে বলছিলাম আমার ঘরের রং লাগছে চকচকা কইতে দিতে। বাহ, সুন্দর, তোমার সাথে দারুণ গেছে।
ও ভাই কি বলে কি এটা কি এটা একটা আলনার টেরাং। আরে আবু ভাই এই যুগে কি কেউ ট্রাঙ্ক আর আলনা ইউজ করে? তোমার রুমের জন্য দরকার একটা আলমারি, যাও আমি গিফট করে দিলাম। বাচ্চা ভাই, আলমারি লাগবে না, আমার যা কাপড় চোপড় আছে আলনা টেরাঙ্কে রাখি। আরে আবু ভাই তুমি তো সাইকেল করতেছো কেন? তোমার ভাই দেখছে, ডোন্ট ওয়ারি। না বাচ্চা ভাই, আলমারি আর লাগবে না, এমনিতে আপনি আমার 50,000 টাকা দিচ্ছেন। তবে বাচ্চু ভাই, আমার কপালটা একটা খারাপ, আপনার উপহার দেওয়া 50,000 টাকা আমি বুক করতে পারি নাই, আর ইয়ে গেছে। কেন কি ব্যাপার এলো? ওই টেরাঙ্কে রাখছিলাম, খুঁজে পাইতে আসি না। বাসার কেউ তো আর নেয় নাই, কিভাবে যে হারাইছে এই বুঝতে পারতে আসি না।